তোমার বাড়িতে কি একটা বাগান আছে? এখানে কি একটা পুকুর আছে? তার পকেটে কি টাকা আছে? এই যে কোনো জায়গায় কোনো কিছু আছে এটা জিজ্ঞেস করছেন, অর্থাৎ প্রশ্ন করছেন। এই প্রশ্ন আপনি কিভাবে করবেন আজকের ক্লাসে শিখবো। সো লেটস টেক আ লুক। সো আমার সাথে একটু বলে বলে প্র্যাকটিস করান। দেখেন, প্রেজেন্টে ইজ দেয়ার, একের অধিক হলে দেয়ার, পাঁচটা হলে, একটা হলে ওয়াজ দেয়ার, একের অধিক হলে ওয়ার দেয়ার। ভবিষ্যতে যখন বলছেন উইল দেয়ার বি, উইল দেয়ার বি। ক্যান যদি বলেন তাহলে থাকতে পারে কি, তাহলে ক্যান দেয়ার বি, থাকতে পারে কি, থাকতে পারতো কি, তাহলে কুড দেয়ার বি, কুড দেয়ার বি। সম্ভবত থাকতে পারে কি, মে দেয়ার বি। থাকা উচিত কি, শুড দেয়ার বি। তাহলে চলুন আমরা একটা সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করি। তোমার গ্রামে কি একটা হসপিটাল আছে? তাহলে আমরা বলতে পারি ইজ দেয়ার আ হসপিটাল ইন ইউর ভিলেজ। ইজ দেয়ার আ হসপিটাল ইন ইউর ভিলেজ। প্রশ্ন করছেন তোমার গ্রামে কি একটা হসপিটাল আছে? তাহলে ইজ দেয়ার আ হসপিটাল ইন ইউর ভিলেজ। একের অধিক হলে আমরা আর ব্যবহার করব। তোমার গ্রামে কি দুইটা হসপিটাল আছে? তাহলে আর দেয়ার টু হসপিটালস ইন ইউর ভিলেজ, আর দেয়ার টু হসপিটাল ইন ইউর ভিলেজ। আমরা বললাম যে রাস্তায় কি গাড়ি আছে? তাহলে বলবেন ইজ দেয়ার আ কার অন দ্য রোড, ইজ দেয়ার আ কার অন দ্য রোড, কারণ এখানে আমরা একটা বা দুইটা বলিনি। বাগানে কি গাছ আছে? তাহলে ইজ দেয়ার ট্রিজ, বা ইজ দেয়ার ট্রি ইন দ্য গার্ডেন, ইজ দেয়ার ট্রি ইন দ্য গার্ডেন। তোমার পকেটে কি টাকা আছে? তাহলে আপনি বলতে পারেন ইজ দেয়ার মানি ইন ইউর পকেট, ইজ দেয়ার মানি ইন ইউর পকেট। টেবিলের উপরে কি বই আছে? ইজ দেয়ার বুক অন দ্য টেবল। সেম ভাবে যদি একের অধিক বলেন, টেবিলের উপরে কি অনেক বই আছে? আর দেয়ার মেনি বুকস অন দ্য টেবল, আর দেয়ার মেনি বুকস অন দ্য টেবল। সো আপনি এভাবে প্র্যাকটিস করতে পারবেন। সো পরেরটাকে এসে দেখি, ফার্স্টে যদি যান তাহলে আমরা ওয়াজ করব। সো এই প্যাটার্নে আমরা দেখি, তোমার গ্রামে কি একটা হসপিটাল ছিল? তোমার গ্রামে কি একটা হসপিটাল ছিল? তাহলে আমরা বলবো ওয়াজ দেয়ার আ হসপিটাল ইন ইউর ভিলেজ, ওয়াজ দেয়ার আ হসপিটাল ইন ইউর ভিলেজ। তোমার গ্রামে কি দুইটা হসপিটাল ছিল? তাহলে আমরা বলবো ওয়ার দেয়ার টু হসপিটালস, ওয়ার দেয়ার টু হসপিটালস ইন ইউর ভিলেজ, ওয়ার দেয়ার টু হসপিটালস ইন ইউর ভিলেজ। সেম ভাবে যদি আপনি এখন প্র্যাকটিস করেন, টেবিলের উপরে কি খাবার ছিল? তাহলে ওয়াজ দেয়ার ফুড, ওয়াজ দেয়ার মিল অন দ্য টেবল। আমরা ফুডও বলতে পারি, মিলও বলতে পারি। ওয়াজ দেয়ার ফুড অন দ্য মিল। রেস্টুরেন্টটা কি এখানে ছিল? তাহলে ওয়াজ দেয়ার দিস রেস্টুরেন্ট হিয়ার, ওয়াজ দেয়ার দিস রেস্টুরেন্ট হিয়ার। পুকুরে কি অনেক মাছ ছিল? পুকুরে কি অনেক মাছ ছিল? তাহলে ওয়াজ দেয়ার মেনি ফিশ ইন দ্য রিভার, ওয়াজ দেয়ার মেনি ফিশ ইন দ্য রিভার। সো টেবিলের উপরে কি দুইটা বই ছিল? ওয়ার দেয়ার টু বুকস অন দ্য টেবল, ওয়ার দেয়ার টু বুকস অন দ্য টেবল। এখানে কি একটা গাছ ছিল? ওয়াজ দেয়ার আ ট্রি হিয়ার, ওয়াজ দেয়ার আ ট্রি হিয়ার। টেবিলের উপরে কি একটা মার্কার ছিল? ওয়াজ দেয়ার আ মার্কার অন দ্য টেবল। টেবিলের নিচে কি একটা বিড়াল ছিল? তাহলে ওয়াজ দেয়ার আ ক্যাট আন্ডার দ্য টেবল, ওয়াজ দেয়ার আ ক্যাট আন্ডার দ্য টেবল। সো এভাবে প্র্যাকটিস করব। পরেরটা দেখেন, যদি আমরা ফিউচারে যাই তাহলে আমরা বলবো উইল, অতিরিক্ত উইল দেয়ার, তারপর একটা বি নিয়ে আসবো। তাহলে আমরা যদি সেন্টেন্সটাকে এভাবে বলি, তোমার গ্রামে কি একটা হসপিটাল থাকবে? তাহলে আমরা বলবো উইল দেয়ার বি আ হসপিটাল ইন ইউর ভিলেজ, উইল দেয়ার বি আ হসপিটাল ইন ইউর ভিলেজ। তোমার গ্রামে কি অনেকগুলা হসপিটাল থাকবে? তাহলে উইল দেয়ার বি মেনি হসপিটালস ইন ইউর ভিলেজ। তো যখন আমরা একের অধিক বলছি তখন নাউনটাকে প্লুরাল করছি, অর্থাৎ হসপিটালস ইন ইউর ভিলেজ। পরেরটাকে আসেন দেখেন, আমরা যদি ক্যান দিয়ে প্র্যাকটিস করি, তোমার গ্রামে কি একটা হসপিটাল থাকতে পারে? তাহলে আমরা জাস্ট বলবো ক্যান দেয়ার বি আ হসপিটাল ইন ইউর ভিলেজ, ক্যান দেয়ার বি আ হসপিটাল ইন ইউর ভিলেজ। সে আমি বলবো এখানে কি একটা হসপিটাল থাকতে পারে? তাহলে আমরা বলবো ক্যান দেয়ার বি আ হসপিটাল হিয়ার, ক্যান দেয়ার বি আ হসপিটাল হিয়ার। তার গ্রামে কি রেস্টুরেন্ট থাকতে পারে? তাহলে আমরা কিভাবে বলবো ক্যান দেয়ার বি আ রেস্টুরেন্ট ইন হিজ ভিলেজ, ক্যান দেয়ার বি আ রেস্টুরেন্ট ইন হিজ ভিলেজ। এভাবে প্র্যাকটিস করব। পরেরটা আসেন, কুড যদি আমরা বলি তাহলে পাস্ট, থাকতে পারতো, থাকতে পারতো। সেম ভাবে
তাহলে তোমার গ্রামে কি একটা হসপিটাল থাকতে পারতো? তাহলে could there be a hospital, could there be a hospital in your village? তোমার গ্রামে কি দুইটা হসপিটাল থাকতে পারতো? তাহলে could there be two hospitals in your village? Could there be two hospitals in your village? So রাস্তায় কি গাড়ি থাকতে পারতো? তাহলে আমরা বলবো could there be vehicle or car on the road? পরেরটা আসেন মে। মে মানে সম্ভবত থাকতে পারে, সম্ভবত থাকতে পারে এরকম। তোমার গ্রামে কি সম্ভবত হসপিটাল থাকতে পারে? তোমার গ্রামে কি সম্ভবত একটি হসপিটাল থাকতে পারে? তাহলে মে দেয়ার বি আ হসপিটাল ইন ইউর ভিলেজ, মে দেয়ার বি আ হসপিটাল ইন ইউর ভিলেজ। গুড। শুড থাকা উচিত হতো বা থাকা উচিত হবে, থাকা কি উচিত এরকম। তাহলে তোমার গ্রামে কি একটা হসপিটাল থাকা উচিত? তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি শুড দেয়ার বি, শুড দেয়ার বি আ হসপিটাল, হসপিটাল ইন ইউর ভিলেজ, শুড দেয়ার বি আ হসপিটাল ইন ইউর ভিলেজ। তোমার গ্রামে কি দুইটা হসপিটাল থাকা উচিত? তাহলে শুড দেয়ার বি টু হসপিটালস ইন ইউর ভিলেজ। এখানে কি একটা বাড়ি থাকা উচিত? শুড দেয়ার বি আ হাউস হিয়ার। তোমার বাড়িতে কি একটা বাগান থাকা উচিত? শুড দেয়ার বি আ গার্ডেন ইন ইউর হাউস, শুড দেয়ার বি আ গার্ডেন ইন ইউর হাউস। এখানে কি একটা রাস্তা থাকা উচিত? শুড দেয়ার বি আ রোড হিয়ার, শুড দেয়ার বি আ রোড হিয়ার। এখানে কি একটা ভালো রেস্টুরেন্ট থাকা উচিত? তাহলে শুড দেয়ার বি আ গুড রেস্টুরেন্ট হিয়ার, শুড দেয়ার বি আ গুড রেস্টুরেন্ট হিয়ার। সো এইভাবে আমরা প্রত্যেকটা নিয়ে প্রশ্ন করব এবং প্র্যাকটিস করতে পারবো। এর সাথে আমরা চাইলে ডাব্লিউএস কোশ্চেন অ্যাড করে দিতে পারি। ডাব্লিউএস কোশ্চেন যেরকম টেবিলের উপরে কি আছে, টেবিলের উপরে কি আছে। তো আমরা অ্যাজ ইউ নো জানি যে কি মানে হোয়াট। তাহলে আমরা বলবো হোয়াট ইজ দেয়ার, হোয়াট ইজ দেয়ার অন দ্য টেবল, হোয়াট ইজ দেয়ার অন দ্য টেবল। টেবিলের উপরে কি থাকতে পারতো? তাহলে আমরা কুড নিয়ে আসবো। হোয়াট কুড দেয়ার বি অন দ্য টেবল, হোয়াট কুড দেয়ার বি অন দ্য টেবল। টেবিলের উপরে কি থাকতে পারে? তাহলে হোয়াট ক্যান দেয়ার বি অন দ্য টেবল। সো এইভাবে আমরা প্রশ্ন করতে পারি। সো তাহলে আমরা একটু ডিটেলসে একটা দিয়ে একটু প্র্যাকটিস করব এবং নেগেটিভ পজিটিভ কিভাবে প্র্যাকটিস করবেন সেটাও একটু দেখব। ধরেন নেগেটিভ পজিটিভ প্র্যাকটিস করলাম, আমি কাউকে প্রশ্ন করলাম যে তোমাদের গ্রামে কি স্কুল আছে? তাহলে আপনি বললেন ইজ দেয়ার স্কুল ইন ইউর ভিলেজ, ইজ দেয়ার স্কুল ইন ইউর ভিলেজ। আনসার করলে আপনি বলবেন হ্যাঁ আমাদের গ্রামে স্কুল আছে। তাহলে বলেন ইয়েস দেয়ার ইজ আ স্কুল ইন মাই ভিলেজ, দেয়ার ইজ আ স্কুল ইন মাই ভিলেজ। নেগেটিভ আনসার যদি করেন তাহলে জাস্ট ইজের সাথে নট অথবা নো বসায় দেন। আপনি বলেন নো দেয়ার ইজ নো স্কুল ইন মাই ভিলেজ, অথবা দেয়ার ইজন্ট অর ইজ নট স্কুল ইন মাই ভিলেজ। সেম ভাবে কেউ আপনাকে প্রশ্ন করলো এখানে কি একটা রেস্টুরেন্ট আছে? ইজ দেয়ার আ রেস্টুরেন্ট হিয়ার, ইজ দেয়ার আ রেস্টুরেন্ট হিয়ার। আপনি যদি পজিটিভ আনসার করতে চান তাহলে আপনি বলতে পারেন ইয়েস দেয়ার ইজ আ রেস্টুরেন্ট হিয়ার। যদি নেগেটিভ আনসার করেন তাহলে বলবেন নো দেয়ার ইজ নো রেস্টুরেন্ট হিয়ার, অথবা দেয়ার ইজন্ট আ রেস্টুরেন্ট হিয়ার। তাহলে আপনি বাসায় এইভাবে ছোট ছোট করে নিজেকে নিজে প্রশ্ন করেন এবং নিজেই পজিটিভ নেগেটিভ আনসার দেন। এভাবে আমার সাথে সাথে এভাবে যদি আপনি প্র্যাকটিস করেন এবং বলতে থাকেন তাহলে দেখবেন যে এই প্যাটার্নে আপনি সুন্দর করে কথা প্রশ্ন করতে পারছেন, আনসার দিতে পারছেন, আবার নেগেটিভ নাও করতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং এন্ড সি ইউ নেক্সট ভিডিও।